যোগ্য ছেলে বাবা পেয়ে গেছেন? বাবা বাবা বাবা, তা কে সে? কে আবার? তোমাদের মধ্যে যে এখন নাই? আমাদের মধ্যে যে এখন নাই? ও মা। ওরে গাধা, আমি বড় ঠাকুরপোর কথা কইছি। আমি টের পেয়েছি বাবা তাকে জমিদারি দেওয়ার মতলব করছেন। যাক বাবা, কার থেকে বোঝা নামলে আমাদের। উফ, বাবা বাবা বাবা, নরেন তাহলে জমিদারির ভার পেয়ে গেছে। এবার থেকে তাহলে আমরা পায়ের উপর পা তুলে বসে বসে খাবো। গিন্নি, কি খুশির খবরটাই না শোনালে আমার। খুশির খবর তোমার হচ্ছে, দাঁড়াও। বৌদিদি, ও লাগছে বৌঠান বলছে। কেমন দাও গিন্নি, কেমন দাও। তুমি বলো, যা বলবে এবার থেকে আমরা তাই করবো। তোমার কথা শুনে চলো। হ্যাঁ বৌঠান। বেশ, তবে শোনো, বড় ঠাকুরপোর মুখের গেরাস যে করেই হোক তোমাদের 3 ভাইয়ের মধ্যে কাউকে কেড়ে নিতেই হবে, তাহলেই আমার শান্তি। ওটা নামাও, কেটে যাবেন না। নামাও। আরে বাবা, ভয় পাচ্ছেন কেন? আমি তোমার মারছি না, দেখাচ্ছি। দেখুন মেসোমশাই, না না, আপনাকে তো আবার মেসোমশাই বলে যাবে না। পিসেমশাই, হ্যাঁ পিসেমশাই, শুনুন, আপনাকে একটা কথা বলি। আপনার এই চেলা চামুন্ডাদের দিয়ে না কিচ্ছু হবে না, ওরা কিছু জানেই না, বোঝেই না। আরে বাবা, তোরা কি আর যাকে তাকে ধরে আনছিস রে? আনছিস জগৎপুরের রাজা পৃথ্বীরাজকে। ঠিক, তা একটুখানি সচেতন হবি না? মহারাজ হলেন গিয়ে দয়া আসেন, তাই আসার সময় কিচ্ছু বলেন না। হলে আপনার এসব চেলাচামুন্ডাদের ক্ষমতা ছিল মহারাজকে ধরে নিয়ে আসা? ওদেরকে বলুন মহারাজের পা ধরে ক্ষমা চাই। ক্ষমা চাইবে ওরা? এতে এত অবাক হওয়ার কি আছে? আসার সময় ওরা অনেক ধমকেছে, মহারাজ কিচ্ছু বলেননি, কিন্তু চোটপাট করলে তো ক্ষমা চাইতেই হবে। স্যার, এরা একটা পাকা শয়তান, জল বিচুটির ঝোপ। এই দেখ, তোমার মধ্যে শিষ্টাচার বলে তো দেখছি কিছুই নেই। যখন বড়রা কথা বলে তখন ছোটদের কথা বলতে নেই, জানো না? যাকে যাও যাও, আমাদের জন্য চা নিয়ে আসো, যাও। আর সঙ্গে একটু টাও। যাও। দেখুন পিসেমশাই, আমার না একটা প্রস্তাব আছে। বসুন বসুন। তুমি মির্জাকে সরিয়ে আমাদের জমিদারি কেড়ে নিতে বলছো বটে বৌদিদি, কিন্তু জমিদারির ভার দেওয়ার সিদ্ধান্ত যদি বাবা করে থাকেন, তার উপর আমরা কথা কইব কি করে? সেই তো, বাবার মন জয় করাই এখন তোমাদের একমাত্র রাস্তা। দাঁড়াও। খাজাঞ্চি বাবু, খাজাঞ্চি বাবু, ভিতরে আসুন। এই খাজাঞ্চি বাবু কি করবে? বাবার মন জয় করার রাস্তা বলবে। বলুন খাজাঞ্চি বাবু, ফরাসডাঙ্গায় কাদের কাদের কাজ না দেওয়া বাকি আছে? বলছি, আগে দক্ষিণ পাড়ার সামন্তদের আর পশ্চিম পাড়ার বারুজ্জেদের। ব্যাস, হয়ে গেল তো। তাহলে তোমরা 2 ভাই কাল সন্ধ্যের আগে ওই 2 জায়গা থেকে কাজ না উসুল করে বাবার পায়ের সামনে এনে নামাবে। না না মা, এদের অবস্থা ভালো নয় দেখে জমিদার মশাই নিজে মাস 2 সময় বেশি দিয়েছেন খাজনা জমা দেওয়া। আপনার কাছে জানতে চেয়েছি, আপনার কাজ শেষ, আসুন দেখি। জি আগে। বাবা ওদের চার দিলেও তোমরা এই জমিদার বাড়ির সবচেয়ে ভালো লেটেলদের নিয়ে গিয়ে ওদের মাজা ভেঙে কাজনা উসুল করে নিয়ে আসবে। আরে তাহলেই তো বাবা বুঝতে পারবে তোমাদের দাপট, তোমরা সত্যিকারের পুরুষ। ঠিক বলেছো বৌঠান। তাহলে আর দেরি কিসের বলো? যাও, এখন থেকে তোড়জোড় শুরু করে দাও। হ্যাঁ, আমরা তাহলে এসো। গিন্নি একটা কথা বলি, মেরো না আবার। তুমি তো বাবার কথার উপরে গিয়ে কাজ করলে, ওদের কপালে তো অশেষ দুঃখ নাচ্ছে।
সেইটাই তো আমি চাই। মানে 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 সবাইকে তো একসঙ্গে সরাতে পারবো না, তাই একে একে সরাচ্ছি। জমিদারির বার যদি নিতেই হয় তবে সেটা তুমি নেবে। কিন্তু কি কি করে? তোমার ছোট ভাই আর সেজো ভাই তো একে নেই বাচ্চা, আর মেজো ভাইয়ের মনে হয়েছে নিখিল দাদা আছে জগৎপুরের ঠাকুরজিদের বাড়িতে। সে কিছু করার আগেই কাল সকালবেলা নখ পাঠিয়ে নিখিল দাদার পাকা কবর নিয়ে আসতে হবে ওখান থেকে। আমার মন বলছে নিখিল দাদাকে দড়িয়ে বাবার হাতে সাদের রায় বাহাদুর তুলে দিতে পারলেই বাবা তোমার হাতে জমিদারি তুলে দেবে। কি বুদ্ধি তোমার! বলি বাবা, ঠিক আছে থাক, কোনো ব্যাপার না। বৌমা, তুমি বুদ্ধি কানা তো ভালোই এঁটেছ, তবে কি বলো দেখিনি, কাল সকালে তোমার এই বুদ্ধি একেবারে জলে যাক। তো আমার একটা প্রস্তাব আছে। কি প্রস্তাব? এই জগৎপুরের নতুন থানা আমার পছন্দ হয়েছে, আর আপনার মধ্যেও একটা আত্মীয় ব্যাপার আছে। কিন্তু 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 কি? আপনার এই অগমের ঢেকিগুলোকে দিয়ে কোনো কাজ হবে না। তার চেয়ে বরং আপনি ওদেরকে বাদ দিয়ে আমাকে আর আমার দলকে এই থানার দায়িত্ব দিয়ে দিন। কি উত্তম প্রস্তাব! তোমাদের দায়িত্ব দেব? আলবাত। আরে বাবা, জগৎপুরের থানা বলে কথা, পৃথ্বীতে যে একটা দায়িত্ব আছে না। এই তো, ধন্যবাদ করো। তুই বরং আরো 3 কাপ চা নিয়ে সবার দলে যাও। যাও যাও যাও। ও বিজয়মশাই, আপনিও খাবেন নাকি? আমি তোর মাথা খাবো বেয়াদব। এই, ওদের শিগগিরই গাড়িতে ঢোকাও, আজ তোদের মজা দেখাচ্ছি। মা, ওনাকে একবার বাড়ি ফিরে আসতে দিন, তারপর আপনি আমাকে চা সাজা দেবেন, আমি মাথা পেতে নেব। আমার বাচ্চা বাড়িটা ফিরবে কি করে শুনি? তুমি জেনে শুনে তাকে আগুনের দিকে ঠেলে দিয়েছো, ওরা কোন নাটক করছো? অভিনয়টা তো খুব ভালোই জানো দেখছি বৌমা। হ্যাঁ, এ তো আর ডাকাতের ডেরা নয় যে যাবে আর মানকে তুলে নিয়ে চলে আসবে। এ হলো গোড়া সাহেবদের থানা, এত দিন ধরে দেশটাকে চালাচ্ছে। তুমি কিচ্ছুটি করতে পারবে না বৌমা, ওদের কাছেও দি ঘেঁষতেও পারবে না তুমি। নিজেকে তো খুব বিদ্যে দেউরি সব জানতা পাবো, তাই না? পারবে পারবে আমার বাচ্চাকে আমার কাছে ফিরিয়ে এনে দিতে? পারবে না। শোনো বৌমা, আমার বাচ্চাকে নিয়ে যদি তুমি এ বাড়িতে ফিরতে পারো তবেই এই মুকুজ্জে বাড়ির চৌকাট তুমি পেরোবে, আর নইলে তোমার কাছে সারা জীবনের জন্য এই মুকুজ্জে বাড়ির দরজা বন্ধ হয়ে যাবে। কি বলছিস ছোট? ছোট বৌমা, এমন শাস্তি দিও নে। যা বলার আমি বলে দিয়েছি, এই কথার অন্যতা হবে নে। মা, আপনি একবার আমার কথাটা বাবা, এইদিকে
বাবা মা এরকম করিস না, মা এরকম করে না, এরকম কাঁদিস না। আমি বলছি বাচ্চা ফিরে আসবে, ও ছোট ছোট বলছি তো বাচ্চা ফিরে আসবে, কাঁদিস না তোরা, এরকম করিস না বাবা। আচ্ছা বেয়া মেয়ে তো তুমি এখনো দাঁড়িয়ে আছো, এই বেও। ওইভাবে বাড়িতে বেরোবে না, এরপর থেকে যা করার আমি করব। ওর বাবার জন্য আজকে আমার ছেলের এত বড় বিপদ। শুধু এই বাড়ি থেকে নয়, এই জগৎপুর থেকে আমি ওকে বের করে দেবো। চলো 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 পাল্টাই।